বিয়ের শুরুতে আমার শাশুড়ি আমাকে পছন্দ করতো না। বিয়ের 4-5 বছর হয়ে গেছে, আমার কোনো সন্তান নেই, তার জন্য তিনি আমাকে আরো অপছন্দ করেন। ওনার মতে আমি ওনার ছেলের যোগ্য না, আমার স্বামীর আরো ভালো মেয়ে পেত। এখন আমার যে কোনো কাজে উনি দোষ বের করেন। 2বার বলছে ও এই অভাগী মেয়েকে বের কর, সব দোষ ওর। কথাটা আমার স্বামীর সামনে বলেছে, কিন্তু আমার স্বামী কিছু বলেননি, হয়তো উনিও আমাকে চান না। শুনেছিলাম বিয়ের পর স্বামী তার স্ত্রীকে আগলে রাখে, তার সমস্যা বোঝে, তার মতামত ও গুরুত্ব দেয়। আমার ক্ষেত্রে তা না। একবার পিরিয়ডের সময় পেট ব্যথায় শুয়েছিলাম, আমার স্বামী বলেছিল তাকে খাবার দিতে, আমি তখন বলছিলাম আজ আপনি একটু নিজে নিয়ে খান। ওইদিকে স্বামী বলছিল এসব ঢং আমার সামনে করবে না, অফিস থেকে এত কাজ করে এসেছি সেই সব শোনার জন্য না, বাসায় তেমন কিছু করো, তুমি শুয়ে বসেই তো থাকো সারাদিন। ওই দিন এসব শোনার পর বুঝেছিলাম আমার স্বামী আমার আপন কেউ না। আজ শুনি বলে দিয়েছে তোমার সাথে সংসার করা যাবে না, না আছে শান্তি, না আসছে সন্তান, যত তাড়াতাড়ি সম্ভব তালাক দিয়ে দিব। স্বামীর এই কথা শুনে আমার অনেক খারাপ লেগেছিল, ভেঙে পড়েছিল। পরে অনেকক্ষণ ভেবেচিন্তে দেখলাম যাকে সন্তান দিতে পারবো না তার খুশির জন্য তাকে মুক্তি তো দিতেই পারবো, তাদের সন্তানকে দিতেই হবে। সন্তান দিতে না পারায় এ কোনো আফসোস তো আর থাকবে না। আজ বছর খানিক পর ভাগ্যক্রমে আজ আমি একজন ডাক্তার, আর আমার প্রাক্তন স্বামী আমার সামনে বসে আছে, তার দ্বিতীয় স্ত্রী তার রিপোর্ট নিয়ে, তার স্ত্রীর সন্তান হচ্ছে না। কি অদ্ভুত! যার জন্য আমার স্বামী আমাকে ছেড়ে দিয়েছে, আজ তার জন্য আমার কাছে আসতে হয়েছে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না, যার যার কর্মফল তাকে কিন্তু ঠিকই সময় মতো ফিরিয়ে দেয়। তারপর শুনেছিলাম ওই স্ত্রীর সাথেও তার সংসার হয়নি, অনেক কটু কথা, অনেক ঝামেলা, অনেক ঝড়ঝাপটার পর সে আমার অফিসে এসে আমার সামনে বসে একটু কথা বলতে চেয়েছিল। আমি তখন সাফ সাফ বলেই দিয়েছিলাম আপনার সাথে আমার কোনো কথা থাকতে পারে না, আমি তো আপনার সাথে কথা বলতে চাই না, আমি নিঃসন্তান হিসাবেই থাকবো। তার কিছুদিন পর শুনি সে তার স্ত্রীকে তালাক দিয়ে দিয়েছিল, তারপর নাকি আবার একটা বিয়ে করেছিল। কেন বিয়ে করেছিল সেটা জানেন? কারণ ওনার মা অসুস্থ ছিল, শাশুড়ি মা অসুস্থ, শাশুড়ি মাকে এখন কে দেখে, এ বউ তো দেখবে না, তাই তো তালাক দিয়ে দিয়েছে। তারপর সে বুঝতে পারছে হারে হারে আমার কদরটা কি ছিল সেখানে। সে মেয়েটা নাকি একদমই বাচ্চা দিতে পারতো না, মেয়েটার নাকি আগে থেকে সমস্যা ছিল, সেটা কিন্তু জানতো, জানার পরে বিয়ে করেছিল শুধু আমার শাশুড়ির একটু সেবা যত্ন করার আর আমার হাজবেন্ডের সেবা যত্ন করার। হাজবেন্ড বলবো কেন, ভাগ্যক্রমে একদিন আমার শাশুড়ি আমার চেম্বারে আসলো। আমার শাশুড়ির অনেক ধরনের একটা বড় রোগ হয়েছিল, সেই রোগের চিকিৎসা করার জন্য তাকে বাইরের দেশে পাঠানো হবে। আমার কাছে আকুতি মিনতি করে বলছে মা তুমি একটু ব্যবস্থা করে দাও না, আমি একটু সুস্থ হতে চাই, আমি এই সুন্দর পৃথিবীতে আরেক কিছুদিন বাঁচতে চাই। আমি মনে মনে বলি শাশুড়ি মা আপনাকে তো আমি মন থেকেই ভালোবেসেছিলাম, আপনি আমাকে বাসেননি। তারপর তার বৌমার কথা বলতে লাগলো যে সে আমার সাথে এরকম করে ওইরকম করে, তুমি মা আমাকে অনেক সেবা যত্ন করছিলে কিন্তু আমি তোমার কদর করিনি, তুমি আমার সবসময় ভালো চেয়েছিল কিন্তু আমি তোমার ভালো চাইনি, আমি ভেবেছিলাম সন্তানই সবকিছু। তার কিছুক্ষণ পর দেখি আমার প্রাক্তন স্বামী এসে হাজির, অনেকগুলো টাকা নিয়ে এসেছে, বলেছে এই টাকা একটু শর্ট হবে, আপনি যদি একটু ব্যবস্থা করে দিতেন আমি কিছুদিনের মধ্যে আপনাকে শোধ করে দিতাম। যাই হোক আমি তখন তাদের চিকিৎসার ব্যবস্থা করে দিয়েছিলাম, তারা তখন তাদের ভুলটা বুঝতে পেরেছিল। অনেকে কিন্তু এইরকম শাশুড়ি বৌমা আছে, এইরকম কিন্তু বৌমাকে দেখতে পায় না সন্তান না হলে, সন্তানই কিন্তু সবকিছু নাই, বৌমাটাকে এইরকম একটু যাচাই করে তারপর দেখতে হবে। সবশেষে একটাই কথা বলবো, তারপর আমার শাশুড়ি সুস্থ হয়ে যায়, তারপর তার ভুলটা বুঝতে পারে, আমার কাছে ক্ষমা চেয়েছিল যে না মা আমাকে ভুল হয়েছে ক্ষমা করে দিও, আমি উপরে গিয়ে শান্তি পাবো না, তারপর আমি ক্ষমা করে দিয়েছিলাম। এই পর্যন্ত তাদের সংসারে অনেক ঝড়ঝাপটা গেছে, তাদের গল্প শুনেছিলাম, আমি তো এমনিতেই জীবনটা পার করে দিয়েছিলাম। আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।